আগরপাড়া প্রদীপ করের মৃত্যু রাজনৈতিক চক্রান্ত। সাংবাদিক বৈঠক করে এমনই আরো চাঞ্চল্যকর মন্তব্য করেন নেতা চণ্ডীচরণ রায়। আগরপাড়া প্রদীপ করের মৃত্যু রাজনৈতিক চক্রান্ত। সাংবাদিক বৈঠক করে এমনই জানান নেতা চণ্ডীচরণ রায়। তার অভিযোগ, 2002 সালের ভোটার লিস্টের নাম থাকা সত্ত্বেও তার এই মৃত্যুর কারণ কি? এসআইআর এর নাম দেওয়া হচ্ছে শুধুমাত্র রাজনীতি করার জন্য। তৃণমূল শুধুমাত্র মৃত্যুর রাজনীতি করে। এছাড়াও তিনি বলেন, প্রদীপ কর মানসিক অবসাদে ভুগছিলেন। প্রদীপ করের ডান হাতের 4টি আঙুলি কাটা, তা সত্ত্বেও কিভাবে তিনি সুইসাইড নোট লিখলেন? এরকমই আরো বেশ কিছু প্রশ্ন তিনি সাংবাদিক বৈঠক করে ছুড়ে দিলেন শাসক দলের দিকে। 2002 সালের ভোটার লিস্ট আছে, আর যে জুজু বা যে ভয় দেখানো হচ্ছে এই এনআরসির জন্য বা এসআইআর এর জন্য প্রদীপ কর আত্মহত্যা করেছে, তা যে পুরোপুরি একটা মিথ্যাচার সেটা প্রমাণের জন্য এই লিস্টটা। ভোটার লিস্টে শুধু নাম নয়, 2002 সালের ভোটার লিস্টে না। তো নির্বাচন কমিশন এমনিতেই ডিক্লেয়ার করেছে যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে তাদের ক্ষেত্রে কোনো কাগজ লাগবে না, তারা সরাসরি তাদের নাম নথিভুক্ত হয়ে যাবে আমাদের পরবর্তী 2026 সালের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট। তো এটা শুধুমাত্র একটা প্রপাগান্ডা চক্রান্ত করা হচ্ছে টিএমসির পক্ষ থেকে, কারণ টিএমসির এখন পিঠ বাঁচাবার জায়গা নেই। কারণ এটাই দিদি খুব চিৎকার করছিলেন যে এসআইআর হতে দেবো না, এসআইআর হতে দেবো না, পুরো আগুন জ্বলবে, সবাইকে নিয়ে আন্দোলন করব, দিল্লিতে গিয়ে আন্দোলন করব। যুবরাজ চিৎকার করছিলেন এসআইআর হবে না, এসআইআর করতে দেবো না, নো এসআইআর, বড় বড় ডায়লগ দিচ্ছিলেন। কিন্তু সেই ডায়লগগুলো আজকে পুরো ফেঁসে গেছে। তাই বর্তমানে কিছু তো একটা দরকার। আর তৃণমূল পার্টি তো মৃতদেহের জন্য অপেক্ষা করে। আরজি করের মৃতদেহ নিয়ে পুরো ঘটনাটাকে চাপা দেওয়া, সেটা একটা রাজনীতি করা। এই মৃতদেহটাকে নিয়েও একটা রাজনীতি করছে। শুধুমাত্র রাজনীতির জন্যই এই ঘটনাটাকে তৃণমূল এতটা প্রপাগান্ডা হিসেবে ছড়াচ্ছে। প্রদীপ কর যতদূর আমি পাড়াগত লোকের কাছ থেকে বা ওনাদের আশেপাশের লোকের কাছ থেকে শুনেছি, উনি একটা ডিপ্রেশনে ভুগছিলেন, ওনার ব্যবসা মন্দা চলছিল। তো যার যে কিছুদিন আগে কালী পুজোতেও পুজোর ভাসানেও আনন্দ করেছেন, তা হঠাৎ করে তিনি মারা যাবেন কেন? আর এসআইআর এর কথা শুধু আজ চলছে বা এনআরসির কথা আজকেই শুরু হয়েছে এরকম তো নয়। তো ওখান থেকে একটা মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য, মৃতদেহকে নিয়ে রাজনীতি করার জন্য টিএমসি এই কাজটা করেছে। এবং আমি তো বলবো যে যে হাতের লেখা আছে সেটা তদন্ত, সঠিক তদন্ত হোক, আর তদন্তে বেরিয়ে আসুক যে কি আছে। শুনেছি ওনার ভগ্নিপতি বলেছেন, আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমেই শুনেছি যে ওই প্রদীপ কর যিনি আছেন ওনার ডান হাতের 4টে আঙুল কাটা আছে। তো উনি কিভাবে লেখার বিষয়ে পারদর্শী হলেন এতটা, উনি সুইসাইড নোট লিখে রেখে চলে গেলেন, আর কেউ দেখলো না, পুলিশের নজরেই পড়লো সুইসাইড নোটটা। তো এটা একটা তদন্তের বিষয় আছে। আমি প্রথমেই বলেছিলাম যে টিএমসি সরকার একটা গিমিকের সরকার। কারণ দিদিমণি যে কাজগুলো করছেন বা যেটা বলছেন আপনারা এর আগেও দেখেছেন, যখন ডিমনিটাইজেশন হয়েছিল তখন উনি চিৎকার করেছিলেন ডিমনিটাইজেশন হতে দেবো না, বন্ধ করে দেব। মানুষকে শুধু একটা বিভ্রান্তির পথে ঠেলে দেওয়া, আর বিভ্রান্তি শুধু নয়, ভয় দেখিয়ে সন্ত্রস্ত করে, ভীত সন্ত্রস্ত করে তাদেরকে ঠেলে দেওয়া। তখন উনি বলেছিলেন নোটবন্দির লাইনে দাঁড়িয়ে এতজন মারা গেছে, তো তার তথ্য উনি দিতে পারেননি। তো এখনো তাই উনি সিএএ আইন যখন লাগু করা হচ্ছে তার আগে উনি যেভাবে তার দুধেল গাইদের মদদে পুরো রাষ্ট্রের যে সম্পত্তি, সেই সম্পত্তিকে ধ্বংস করেছে তার দুধেল গায়েরা। তো এর প্রতিবাদ কিন্তু উনি করেননি। একটার পর একটা ইস্যু বলছেন এটা করতে দেবো না, ওটা করতে দেবো না। এসআইআর এর বিরুদ্ধেও তাই বলেছিলেন। এসআইআর এর বিরুদ্ধে বলেছিলেন যে এসআইআর করলে আমরা তার প্রতিবাদ করব, লক্ষাধিক লোক নিয়ে গিয়ে দিল্লিতে ঘেরাও করব, অনেক বড় বড় কথা বলেছে। ওনার যারা নেতৃত্ব আছেন, ওনার দলের নেতা যারা আছেন, তারা একথাও বলছেন মঞ্চে দাঁড়িয়ে যে ভোটার লিস্টে ভোটারের নাম বাদ গেলে বিজেপির কার্যকর্তাদের গায়ে আগুন ধরিয়ে দেবে। এটা কোন যুগে বাস করছি আমরা? সরাসরি এভাবে হুমকি দেওয়া হচ্ছে। তা উনি আর ভারতবর্ষের মোহ কি বুঝবেন? ভারতবর্ষের যে আত্মার সম্পর্ক, সেই সম্পর্কটা কিভাবে বুঝবেন? তো আমি আজকে প্রথম যে স্টেপ,
এটা এই প্রেস বাইটের মাধ্যমে পশ্চিমবঙ্গকে জানাতে চাইছি যে সর্বৈব মিথ্যাভাবে যে ঘটনাটাকে তুলে আনা হচ্ছে। গতকালকে টিএমসির মন্ত্রী শান্তিরা এসেছিলেন, বিধায়ক এসেছিলেন, চেয়ারম্যান এসেছিলেন, প্লাস আজকে নাকি টিএমসি যুবরাজ আসবেন। তো এই যে একটা অপপ্রচার করার চেষ্টা হচ্ছে, সেইটার বিরুদ্ধে জনগণকে জানানোর জন্যই আমার আজকের এই প্রেস বার্তা। এবং জনগণও এটা বোঝেন যে টিএমসি যেভাবে প্রত্যেকটা ইস্যু নিয়ে একটা মিথ্যাচার করে এবং সেটাকে ঢাকা দেওয়ার জন্য আর একটা নতুন ইস্যু তৈরি করে। তো ওনারা নতুন ইস্যু খুঁজছিলেন, সেই নতুন ইস্যু নিয়েই ওনারা মৃতদেহ নিয়েই সেই জায়গা তৈরি করছে। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.